মহিলা মানুষ, কন্যা মানুষ প্রয়োজন ছাড়া কোনোদিন ঘুরতে পারে না। এটা তো আবার টাউন এলাকা নাকি? টাউন এলাকা না? ওই মহিলারা লেগিংস পরে, লেগিংস না জেগিংস বলেন, কি বলেন না, একটু কথা বলেন না। লেগিংস পরে, যার উঁচু নিচু মোটা মিহি সব বোঝা যায় ও নাকি মুসলমানের মেয়ে। ওর বাপ আবার তাহাজ্জুদ পড়ে রাত্রে 2:30টার সময়। জি, ওই মহিলার আব্বা আবার তাহাজ্জুদ পড়ে। ওর আব্বাকে বলিয়েন যে জান্নাত এত সহজ নয়। বেটিকে লেগিংস পরিয়ে জিন্সের প্যান্ট পরিয়ে রাতের বেলায় তাহাজ্জুদে জান্নাত কিনে চেষ্টা করিয়েন না, ভুল হিসাব। বেটিকে প্যান্ট পরিয়ে, জিন্সের প্যান্ট পরিয়ে, লেগিংসের প্যান্ট পরিয়ে রাতের বেলায় তাহাজ্জুদে জান্নাত কিনে চেষ্টা করিয়েন না, ভুল হিসাব। টাউন এলাকা মানে লেগিংস প্যান্ট একেবারে ফরজ তাদের জন্য। যে টাউন এলাকা মানে জিন্সের প্যান্ট মহিলাদেরকে পরতেই হবে নাকি? মহিলারা মনে করছে টাউনে বসবাস করছি তার মানে জিন্সের প্যান্ট না পরলে মডার্ন লাগে না, লেগিংস না পরলে মডার্ন লাগে না, উঁচু জুতা না পরলে মডার্ন লাগে না, ভুরু শেভ না করলে মডার্ন লাগে না, ঠোঁটে ওই লিপস্টিক না লাগালে মডার্ন লাগে না। কে বলেছে আপনাকে মডার্ন লাগে না? আল্লাহ এবং তার রাসূল যে বিধান দিয়েছেন সেটাই ইসলামিক মডার্ন, সেটাই মডার্ন যুগ। আপনি এই কুসংস্কারের যুগে ঢুকে, এই জাহেলাতের যুগে ঢুকে আপনার কন্যাকে জিন্সের প্যান্ট কিনে দিলেন কেন? আপনার স্ত্রীকে লেগিংসের প্যান্ট কিনে দিলেন কেন? আশ্চর্যের বিষয়, আশ্চর্য লাগে। পুরুষদের প্যান্ট টাকনুর উপরে পড়তে হয়। পুরুষদের জন্য আল্লাহ রাসূল বলেছেন প্যান্ট টাকনুর উপরে পড়তে হবে। টাকনু বোঝেন কি? প্যান্ট পুরুষদের টাকনুর উপরে পরা লাগে। বড় আশ্চর্যের বিষয়, পুরুষেরা তো প্যান্ট টাকনুর উপরে পরেই না। আপনার যে কন্যাটা এবার এইচএস দিবে, সে মহিলাটার প্যান্ট টাকনুর উপর পর্যন্ত পরা থাকে। জি, কথা মিলছে কি? দর্জির দোকানে কাপড় গড়াবে, জামা গড়াবে, পায়জামা গড়াবে, তবুও প্যান্টের মাপটা টাকনুর উপর পর্যন্ত গড়া থাকছে। ওই প্যান্ট আপনার চোখের সামনে আপনার মেয়ে দিন রাত পড়ছে, একবার ঠেকাতে পারলেন না কেন? কেন বলতে পারলেন না আম্মু এই প্যান্ট পরা হারাম তোমার জন্যে, আল্লাহ রাসূল হারাম করেছেন। আম্মু এই প্যান্ট পরা হারাম তোমার জন্যে, আল্লাহ রাসূল হারাম করেছেন। কই বলতে পারলেন না কেন? আপনার চোখের সামনে আপনার মেয়ে টাকনুর উপর প্যান্ট পরে থাকে, বলতে পারলেন না? দাঁত ভেঙে দেবো বেটি, প্যান্ট টাকনুর নিচে পর, তারপরে কিছু কথা। কেন বলতে পারলেন না? এরকম বাপকে আমরা বাপ বলি না, এরকম বাপকে আমরা বাপ বলি না, এরকম গার্জেনকে আমরা দায়িত্বশীল বলি না, এরকম বাপকে আমরা আসলে বাপ মনে করি না। এরা কাপুরুষ বাপ। বুঝতে পারেননি মনে হয়। হিজরা বলতে পারে না যে আম্মা মাথায় কাপড় দেন, হিন্দুরা বলে না যে আম্মু মাথায় কাপড় দেন, খ্রিস্টান কোনদিন বলেন যে বুকে কাপড় দেন। বলে কারা? কথা বলেন একটু, কারা বলে? মুসলিম যারা তারা বলতে পারে। তবে যার ক্ষমতা আছে সেই বলতে পারে, যার ক্ষমতা নেই সে বলতে পারে না। দেখেন, খোঁজ খবর নিয়ে দেখেন, হিজরা কোনোদিন তার মাকে বলেনি যে আম্মা মাথায় কাপড় দেন, বলেছে? তো এখন না হলে যে সমস্ত মহিলারা বিনা বোরখা বিনা কাপড়ে ঘুরে বেড়াচ্ছে, তাহলে এরা কি হিজরার থেকেও খারাপ? কথা শুনে খারাপ লাগলো, এ কথাই সত্য। মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন আপনি, আপনার স্ত্রী মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে, আপনার মেয়েও মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে। অতএব আপনার স্ত্রী, আপনার কন্যা জিন্সের প্যান্ট, লেগিংস প্যান্ট, ভুরু সেভ করতে পারে না, ভুরু সেভ করতে পারে না। ভুরু সেভ করা হারাম, ভুরু সেভ করা হারাম। সৃষ্টির যারা পরিবর্তন করবে তারা জাহান্নামে যাবে, সৃষ্টির যারা পরিবর্তন করবে তারা জাহান্নামে যাবেই, সৃষ্টি যারা পরিবর্তন করবে তারা জাহান্নামে যাবে। দাঁত যারা কেটে ফেলবে তারা জাহান্নামে যাবে। আল্লাহ যেইভাবে দাঁত দিয়েছে ঠিক ওইভাবে দাঁত থাকা লাগবে, আল্লাহ যেইভাবে ভুরু দিয়েছে ঠিক ওইভাবে ভুরু থাকা লাগবে। ভুরু সেভকারী মহিলা, ভুরু সেভকারী পুরুষ জাহান্নামে যাবেই। তওবা না করে যদি মৃত্যুবরণ করে তাহলে কোনো মায়ের বেটা ঠেকাতে পারবে না জাহান্নাম থেকে।